বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজটা সে অর্থে বিরাট কোহলির ভালো কাটেনি, কিন্তু তারপরও টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় উন্নতি হয়েছে তারও। 4 ইনিংস মিলিয়ে বিরাটের সংগ্রহ যথাক্রমে 6, 17, 47 ও 29 রান। এবার বিরাট সহ টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের কাছে টেস্ট র্যাঙ্কিংয়ে উন্নতি করার সুযোগ রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে। কোহলিদের বড় লাভ, প্রথম 10-এ ভারতের 3। কানপুর টেস্ট থেকে ফোকাস এখনও যেন সরছে না। বৃষ্টি বিঘ্নিত এই টেস্ট ম্যাচ যদিও টিম ইন্ডিয়া জিতেছে, তারপরও ভারতীয় ক্রিকেট প্রেমীরা স্কোর বোর্ড দেখতে দেখতে হিসেব নিকেশ করছেন, কারণ আইসিসির আপডেট টেস্ট র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। সেখানে বোলারদের তালিকায় শীর্ষে একদিকে পৌঁছে গেছেন জসপ্রীত বুমরাহ, আর ব্যাটসম্যানদের ক্রম তালিকাতে উন্নতি হয়েছে টিম ইন্ডিয়ার। প্রথম 10-এ রয়েছেন ভারতের 3 ক্রিকেটার। ভারতের তরুণ তুর্কি জেজেসি জয়সওয়াল কানপুর টেস্টের সেরার পুরস্কার পেয়েছিলেন। 2 ইনিংসে তিনি করেছিলেন 72 ও 51 রান। আইসিসি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে তারা উন্নতি হয়েছে। 2 ধাপ এগিয়ে তিনি পৌঁছে গেছেন 3-এ। বিরাট কোহলি বাংলাদেশের বিরুদ্ধে আশানুরূপ পারফর্ম করতে পারেননি, কিন্তু আইসিসি র্যাঙ্কিংয়ে তিনি বড় লাভ দিয়েছেন। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে রোহিত শর্মা, শুভমান গিল, ঋষভ পান্তরা গেলেন কোথায়? আসলে আইসিসির আপডেট ক্রমতালিকায় একদিকে জেজেসি বিরাটদের যেমন উন্নতি হয়েছে, তেমন পান্থ, রোহিত, গিলদের খানিক অবনতি হয়েছে। ভারতের তরুণ ওপেনার জেজেসির অর্জিত রেটিং পয়েন্ট হচ্ছে 792। 6 ধাপ উপরে ওঠা বিরাটের অর্জিত রেটিং পয়েন্ট হচ্ছে 724। প্রথমে 10-এ জেজেসি ও বিরাট ছাড়া রয়েছেন ঋষভ পান্ত, তার অর্জিত রেটিং পয়েন্ট হচ্ছে 718। 5 ধাপ নেমে 15 নম্বরে পৌঁছে গিয়েছেন রোহিত শর্মা, তার অর্জিত রেটিং পয়েন্ট হচ্ছে 693। 2 ধাপ নেমে 16-তে এখন শুভমান গিল, তার অর্জিত রেটিং পয়েন্ট হচ্ছে 684। 2 ধাপ নেমে 16-তে এখন শুভমান গিল, তার অর্জিত রেটিং পয়েন্ট হচ্ছে 684। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজটা সে অর্থে বিরাট কোহলির ভালো কাটেনি, কিন্তু তারপরও টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় উন্নতি হয়েছে তারও। 4 ইনিংস মিলিয়ে বিরাটের সংগ্রহ যথাক্রমে 6, 17, 47 ও 29 রান। এবার বিরাট সহ টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের কাছে টেস্ট র্যাঙ্কিংয়ে উন্নতি করার সুযোগ রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে।